আপনি জানেন আপনার মাস্টার রোলে চাকরি, আপনি জানেন যে আপনার চাকরি আমরা চাইলে এখনই অব্যাহতি দিতে পারি। তাহলে আপনি জেনে যে আপনি এটা কোনো আমরা পার্মানেন্ট চাকরি হইলে এরকম করতে পারি, হেডম দেখাতে পারি। হ্যাঁ, আপনি জানেন আপনি একটা ইলিগাল কাজে কেন বসলেন? বসার পরে আমার ছাত্র যখন আপনাকে জিজ্ঞেস করলো, আপনি উল্টায় তাকে কিসের কোন ক্ষমতা বলে আপনি তাকে জিজ্ঞেস করেন যে স্টুডেন্টরা বসাতে পারলে কেন আমরা বসাতে পারবো? ম্যাডাম আমি এটা বলি না, বলছি যে আমরা আমাদের তো উঠিয়ে দিলেন তো ওনারা জিজ্ঞেস করেছে, আমি এটা বলছি। তাই তো হইল এবং আমি তাকে অনেকদিন নিষেধ করেছি। আমি নিজে 3 মাস আগে আর বসাই নাই, মাঝখানে আমরা দেখি নাই বলে বসাই নাই, সবগুলোর একই কথা। তা ঠিক আছে, ওর মাস্টার রোল ওটা তাহলে ওই বিধি মোতাবেক ব্যবস্থা হবে। আপনার যখন চাকরি নাই, আপনি যখন আসল রেখে সুদের পিছনে ঢুকছেন, আপনার আসল হচ্ছে আপনার চাকরি। একটা চাকরি ঢাকা ইউনিভার্সিটির চাকরির জন্য মানুষ ঘুরে, আপনি আসল রেখে সুদের পিছনে ঘুরতেছেন। আপনি এখানে বিজনেস দিচ্ছেন, আমি আর করব না। আপনি করার পরে দেখেছেন এটা বিধি মোতাবেক হবে। আর আরেকজন যিনি, হ্যাঁ আপনি আপনি ছিলেন আপনার মতন করে চাকরিতে গিয়েছেন। আপনি কেন আপনি কিসের জয়েন্ট সেক্রেটারি একটু পরিচয়টা দেন। কর্মমিত্র একটু ব্যাকে যাও, তাহলে ওনাকে ভালো দেখা যাবে। আপনি একটু পরিচয়টা দেন। আপনি এদিকে তাকে বলেন। আমি তো ম্যাডাম আপনার নামটা বলেন। আমার নাম হলো জন্টু মেরদা, আমার অফিস হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি। আমি ম্যাডাম আমার হলো ঠান্ডা, আমি চাকরি আমি যেহেতু কর্মচারীদের রাজনীতি করি, আমি কর্মচারী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। আমি যখন বের হয়েছি ওতেই দাদারে এমন ভাবে ধরছে, ধরার পরে কাকুতি মিনতি করতেছে, দাদার সাথে কথা বলতে। কি বলতেছে, আমি দূর থেকে আসছি, আইসা বললাম, আমি দাদাকে বলছি দাদা তাহলে দোকানদারি করলে ও করুক, একজন করবে একজন করবে না, সে কথাটা বলছে। আর কোনো কথা বলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আর ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার রোলের কর্মচারী, মাস্টার রোলই বাদ দেন, আপনি কর্মচারী, আপনারা কি সেম ক্যাটাগরিতে আসেন? কখনো না। তাহলে আপনি একজন করবে আরেকজন করবে না, এই কথা কোন ভিত্তিতে বলেন? আমি তারে একা কইছি, কোন মানুষ আপনাদের পার্সোনালি বলছেন, বলবেন আমার ছাত্রকে কথা। এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পটুয়াখালী। কি হয় আপনার? কি হয় আপনার? আমার কিছু হয় না। টোটাল সিন্ডিকেট স্যার, এটা তদন্ত। আমার কিছু হয় না। উনি আমরা দেখতে চাই। আপনি যেহেতু চা খাওয়া বাদ দিয়ে ঠান্ডা রেখে ওকে ঘেরাও করছে, আপনি প্রাণের টানে দৌড়ায় চলে গেছেন, আমি তো ধরে নিতে পারি যে আপনি সিন্ডিকেটের পার্ট। দোকানের সামনে আপনি ধরে নিতে পারি, এটা প্রুফ কেন তদন্ত করা হবে? উনি তো সেখানেও খেতে পারে, দায়িত্ব ফাঁকি দিয়ে এখানে আসার দরকার। আচ্ছা ম্যাম, ওনার ফোন নাম্বারে ওই নাম্বার থেকে ফোন আসছে কিনা চেক করুন। ওনাকে বানানো হয়েছে কিনা? তাহলে তো আপনি যদি চা বানিয়ে ওখানে খেতে পারেন, তাহলে আপনি এখানে ম্যাডাম আমার অফিসে আমি নিজে চা খাইছি, আধা দিন চা খাইতে আমার গলা খুবই দেখেন আমার কথা, আমি চা খাইতে বের হয়েছি। চা খাই বের হওয়ার পরে দাদার সাথে আমি আমি মিথ্যা কেন বলবো? আমি যে কথা বলছি দাদাকে না 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 আমি নামও চাই না। আসতে বলেন, আসতে বলেন, নাম্বারে কল দিয়ে বলেন যে আপনি একটু প্রক্টর অফিস আসেন। দোকান দিচ্ছেন আপনি কেন শুনেন আমার কথাটা একটু শুনেন। আপনারা তো আপনাদের কথা শুনতেছেন, আমার কথাটা একটু শুনেন। আমি গরিব মানুষ বুঝছেন, আমার স্বামী নাই, আমার একটা ছেলে, আমার ছেলে বউটা মারা গেছে বুঝছেন, এই কারণে আমি এখানে আসছি। হ্যাঁ, আমার নাম আপনার বাড়ি কোথায়? আপনি যে বলেন আপনার মেয়ে আপনার মোবাইল দিল, আমার মেয়ে তো আমাকে মোবাইল দিছে। হ্যাঁ, মেয়ে নাই বলছি, আপনারা স্যার একটা করলে আপনি এত লাউড কেন? না স্যার শুনেন, আস্তে গলার আওয়াজ না। ঢাকার মানুষ গলাটা একটু বাড়ি কই? বাড়ি কই? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সবাই আসতে মজার ব্যাপার দিকে। এই যে মহিলা ইলেকশন কথা বলতেছে, বাড়ি কোথায়? মিথ্যা কথা বলুন কেন? আপনি এত সাইড টক করেন কেন? শুনেন, প্রফেসর মুনির কল দিচ্ছে, প্রফেসর মেসেজ আছে। আমাদের বাসা আমি থাকি চকবাজার, লালবাগ চকবাজার। হ্যাঁ, দেশের বাড়ি এখানে। নিজের বাসায় থাকেন তাই তো? না, আমি ভাড়া থাকি। এখানে এসেছেন না, আমি আসুন না, আমি শিকার গেছি তো, আমি স্যারেদের বলছি আমি আর যদি আমাদের দেখেন। হ্যাঁ,
তাহলে আমাদের আল্লাহ আপনার যা শাস্তি দেওয়ার দিয়ে আমি এটা বলছি। আমরা একটু সামারি করি। ওনার বস আসবে এই ভদ্র মহিলার, হ্যাঁ, তারপর ওনাকে ছাড়বো। আর এদের দুইজনকে আমরা কি নিবো? তার সেক্ষেত্রে সর্বমিত্র বলো তোমাদের দাবি কি? স্যার আমাদের দাবি এখানে টোটাল একটা সিন্ডিকেট আছে কিনা এটা তদন্ত করতে হবে প্রথমত, এবং দ্বিতীয়ত এখানে শিক্ষার্থীর বিরুদ্ধে একটা মনোভাব আমরা দেখেছি। সো আমরা কোনোভাবে এখানে তাদেরকে চাকরির ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বান্ধব মনে করছি না, আমরা তাদের অব্যাহতি দাবি করছি। ঠিক আছে, আমরা যেটা প্রক্টর স্যারের সাথে কথা বলেছে, আমরা একটু প্রক্রিয়ায় যাব। নাম্বার 1, ওনাদের তোমরা ধরে এনেছো, ধন্যবাদ। ওনার তো আমাদের কেউ না। ওনার স্যার আমি একটু সামারির ক্ষেত্রে একটু যাই। উনি বলছেন যে উনি ওনাকে চেনেন না, কিন্তু আপনার এত চিনি। ও আমার পাশে অফিসে চাকরি করে, চিনি। ওর নাম একটু এই যে নাম জানি না, পাশের অফিসে চাকরি করে, নাম জানি না। কেউ না, ওর বাড়ি চাঁদপুর, আমার বাড়ি পটুয়াখালী। ম্যাডাম, ওর বাড়ি চাঁদপুর, আমার বাড়ি পটুয়াখালী। আমি আর নামও জানি না। শোনেন ম্যাম শোনেন, উনার বাড়ি চাঁদপুর জানে, কিন্তু নামটা জানে না। আমরা এদেরকে আমার কাছে আমরা এখন দেখো সর্বমিত্র, মানে তোমরা দেখো, সবাই দেখো যে এটা আসলে তোমাদের জন্য অ্যাকসেপ্টেবল হয় কিনা। ওনারটা তো ওনার বস ম্যামকে আমরা এখন কল দিব, দিয়ে ছাড়াই নিয়ে যাবে। আসতেছে, হ্যাঁ আপনার। আচ্ছা, আর উনি ওনাদের দুইজনের অফিস প্রধান যিনি, তার বরাবরই আমরা প্রক্টর অফিস থেকে লেটার দিয়ে বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করে এদেরকে কিসের সাথে ওনারা জড়িত, কিসের মায়ায় উনি ওনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে চলে আসলেন, সকল কিছু তদন্ত হবে। কোন সিন্ডিকেট আছে কিনা সেটা খতিয়ে দেখে তারপরে ম্যাম এটা কতদিনের মধ্যে হবে? কতদিনের মধ্যে আমরা করতে পারবো, মানে আমরা ওনাদেরকে চিঠি দিব, ওনারা করবে। 1 সপ্তাহ 7 দিন। আমরা আজকে তাহলে কত তারিখ? 26 তারিখ। তাহলে ম্যাম বন্ধের দিন আছে, যে একটা বন্ধের দিন থাকলে ওয়ার্কিং ডেজ ধরি, কারণ আমরা চিঠিটা দিব, আমরা তো আজকে চিঠি দিয়ে দিতে পারবো, তারপরে ওনারা কমিটি। আমরা তোমাদের স্পিরিটের সাথে একমত, সোজা হিসাব। এখন স্যার এখানে তার জয়েন্ট সেক্রেটারির পদটা যেহেতু বড় হয়ে উঠেছে, তো সেক্ষেত্রে এখানে তাদের এখানে যে কল্যাণ সমিতি যেটা আছে সেটাও এটা আমাদের যে সিন্ডিকেট এটার সাথে জড়িত কিনা আমরা সেটারও তদন্ত আমরা দাবি করছি। চিঠিতে তাহলে ওভাবে লিখতে হবে, হ্যাঁ আমরা চিঠিতে কল্যাণ সমিতির সভাপতিকে, সেক্রেটারিকে তারা এই সিন্ডিকেট কল্যাণ সমিতি পুরো গভর্নিং বডি। এবং ম্যাম আমরা এটাও দাবি করছি, আমরা স্যার আমাদের আরেকটা দাবি, গভর্নিং বডিতে তারা যারা আছেন, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি যারা আছেন, তারা কত ঘন্টা ডিউটি করছেন, তারা আসলে অফিসে বসে থাকেন কিনা, আমরা সেটা তদন্ত চাই এবং সেটা রেকর্ড আমরা চাই।